আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আসলে এই বৃষ্টির মধ্যে বাইরে কোথাও যাওয়া হয় না, ঘরের মধ্যে, তাই টুকিটাকি যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি নতুন একটা কিছু রান্না করব। বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাদের ওনার এক কলিগের সঙ্গে বাজারে গিয়েছিলেন। বাজারে গিয়ে সয়াবিন কিনে নিয়ে আসছিলেন উনি। তো সয়াবিন আমি এর আগে একবার খেয়েছিলাম, আমার এক বান্ধবী রান্না করে খাইয়েছিল, কিন্তু কিভাবে রান্না করতে হয় আমি জানি না। তো ইউটিউব ঘেটে বেশ কিছু রেসিপি দেখলাম, তারপরে ভাবলাম যে আমি একটু আমার মতো করে ট্রাই করি। তারপরে আমি এখানে কিছু গরুর কলিজা ছিল, সেগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেগুলো সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর সয়াবিনগুলো আমি আগে যে ধোয়ার যে প্রসেসিং, মানে গরম পানি করে ধুয়ে তারপরে হালকা করে একটু হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি এই যে কলিজাটা একটু অনেক সুন্দর করে কেটে নিব। কলিজাটাও কিন্তু আমি রান্না বসানোর আগে সুন্দর করে কেটে গরম পানিতে ধুয়ে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি আর কি। তো কলিজাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে যে আমি আগে থেকে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে ভেজে রাখা যে সয়াবিন, সেগুলো দিয়ে দিয়েছি। এই সয়াবিনটা আমি এর আগে খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আর এর পুষ্টিগুণও নাকি অনেক। আমার হাজব্যান্ডও বলল, ওনার কলিগ নাকি ওনাকে বলেছে ওনার বাচ্চাদের ওনারা খাওয়ায়, এটা অনেক নাকি পুষ্টিগুণ আছে। আর আমিও দেখলাম সার্চ করে যে না, আসলে পুষ্টিগুণ আছে। তো এটা আমি কলিজার সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এটা রুটি দিয়ে খাবে। এটা সকালবেলা করছিলাম আমি, সকালের নাস্তার জন্য, যাতে ওরা রুটি দিয়ে খেতে পারে। রুটি দিয়ে খাইতে কেমন লাগবে আমি জানি না। এর আগে আমি তো গরুর কলিজা দিয়ে করছি, আর আমার ফ্রেন্ড যে আমাকে রান্না করে খাইয়েছিল ও সবজি দিয়ে করেছিল, খাইতে সেটা অনেক ভালো হয়েছিল। এই তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখ